আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো স্যামসাং গ্যালাক্সি A35 এই ফোনটি নিয়ে। ফোনটি গ্লোবাল মার্কেট সহ ইন্ডিয়ান মার্কেটে অলরেডি লঞ্চ হয়েছে, যার 8GB র্যাম ভ্যারিয়েন্টে প্রাইস রাখা হয়েছে 30,999 রুপি বা 31,000 রুপি। সো সব কিছু মিলিয়ে ফোনটি কেমন হবে, আর ফোনটি দেশের বাজারে কবে আসবে এবং এই ফোনটির প্রাইস কেমন হতে পারে, এই সবগুলো বিষয় নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লাস, তবে ফ্রেমে থাকছে প্লাস্টিক। কিন্তু A55 ওই ফোনটির ফ্রেমে ছিল অ্যালুমিনিয়াম। যাই হোক, এই ফোনটির থিকনেস করা হয়েছে 8.2 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 209 গ্রাম। তার মানে বুঝতেই পারছেন এই ফোনটি যথেষ্ট মোটা। তবে মোটা হওয়া সত্ত্বেও এই ফোনটিতে আপনারা 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পাচ্ছেন না, তবে সিম কার্ডের পাশাপাশি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন। আর ফোনটির ভালো দিক হচ্ছে এই ফোনে থাকছে IP67 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট, অর্থাৎ এই ফোনটি ওয়াটারপ্রুফ। 1 মিটার পানির নিচে এই ফোনটি আপনারা সর্বোচ্চ 30 মিনিট পর্যন্ত রাখতে পারছেন, সেক্ষেত্রে এই ফোনটির কিছুই হবে না। ফোনটি মার্কেটে 3টি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, আইস ব্লু, লাইলাক এবং নেভি। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে মাঝ বরাবর পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। তবে ডিসপ্লের চিন বা বেজেল আরেকটু ন্যারো হলে বেটার হতো। তবে ভালো লাগার মতো বিষয় হচ্ছে ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট। সো ওভারঅল সব কিছু মিলে এই ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.6 ইঞ্চের একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যা ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2324 পিক্সেল এবং আরও থাকছে 390 ppi ডেন্সিটি। আর ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস ভেক্টাস প্লাস সর্বোচ্চ প্রোটেকশন। আর মজার ব্যাপার হচ্ছে ডিসপ্লেতে থাকছে 120 হার্টসের রিফ্রেশ রেট এবং HDR10+এর সাপোর্ট, পাশাপাশি থাকছে 1000 নিটস ব্রাইটনেস। আর 120 হার্টসের রিফ্রেশ রেট থাকার কারণে ডিসপ্লের টাচ রেসপন্স কিন্তু খুবই ভালো হবে, পাশাপাশি ডে লাইট কন্ডিশনেও ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট হবে। আর সুপার অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লের কালার কোয়ালিটিও খুবই ভালো হবে। ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে তা দেখিয়ে অনেক বেশি মজা পাবেন। স্যামসাংয়ের ডিসপ্লে বলে কথা, ওয়ার্ল্ডের মধ্যে স্যামসাংয়ের ফোনের ডিসপ্লে কিন্তু সবচেয়ে সেরা হয়, এই বিষয়টি স্বীকার করতেই হবে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 14, যার ব্যাকএন্ডে থাকছে ওয়ারিওয়াই 6.1। আর এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Exynos 1380 চিপসেট, যা 5 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা। আর এই চিপসেটটা কিন্তু 5G চিপসেট এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G68 MP5। দর্শক বন্ধুরা, Exynos 1380 চিপসেটটা কিন্তু যথেষ্ট ভালো একটি চিপসেট, যা স্যামসাংয়ের নিজস্ব চিপসেট। আর মালি G68 এই জিপিটি থাকার কারণে যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম সেটিংসে এই ফোনটিতে আপনারা অনায়াসে প্লে করতে পারবেন, সেক্ষেত্রে গেম প্লে করার সময় ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবেন না। আর এছাড়াও মাল্টিটাস্কিং সহ অন্যান্য কাজও এই ফোনটিতে খুব ভালোভাবে করতে পারছেন, এদিক দিয়েও সেরকম কোনো সমস্যা হচ্ছে না, কারণ স্যামসাংয়ের অপটিমাইজেশন কিন্তু খুবই ভালো হয়। ফোনটি 3টি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 6GB র্যাম 128GB রম এবং 8GB র্যাম 128GB রম এবং 8GB র্যাম 256GB রম। স্যামসাং A35 এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, যার মাধ্যমে আপনারা সর্বোচ্চ 123 ডিগ্রি এরিয়া পর্যন্ত কভার করতে পারছেন। সাথে থাকছে 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর, যা f2.4 অ্যাপারচার। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, HDR প্যানোরামা। তবে ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটির ব্যাক ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ 4Kতে 30 fps শ্যুট করতে পারছেন। আর সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনে থাকছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা f2.2 অ্যাপারচার। আর সেলফি ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ 4Kতে 30 fps শ্যুট করতে পারছেন। আর ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো করা হয়েছে, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এবার আসলে আমাদের দেখার পালা, বাংলাদেশের ওয়েদারে এই ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কতটা বেটার হয়। এই ফোনটির একটি ভালো দিক হচ্ছে এই ফোনে থাকছে স্টেরিও স্পিকার সিস্টেম, এর কারণে ফোনটির অডিও কোয়ালিটিও খুবই ভালো হবে এবং এছাড়াও থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসির মতো আরও অনেক ফিচার। সাথে ইউএসবিতে থাকছে ইউএসবি টাইপ সি 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 5000 mAh একটি ব্যাটারি, সাথে থাকছে 25 ওয়াট চার্জার সাপোর্ট। তবে স্যাডলি ফোনটির বক্সে কোনো ধরনের চার্জার থাকছে না। এবারে কথা হচ্ছে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি কবে আসছে আর এই ফোনটির প্রাইস কেমন হতে পারে। দর্শক বন্ধুরা,
ফোনটি এই মাসেরই শেষের দিকে অথবা সামনের মাসের শুরুর দিকে অফিসিয়ালি চলে আসবে। আর দেশের বাজারে ফোনটির প্রাইস হতে পারে 40,000 টাকার আশেপাশে। যদিও প্রাইস একটু বেশি, তারপরও স্যামসাং এই ফোনটিতে ভালো কিছু প্রোভাইড করছে। যেমন আগের বছর স্যামসাং A34 ওই ফোনটিতে ইউ শেপের মাধ্যমে সেলফি ক্যামেরা প্রোভাইড করেছিল, তবে এবার তারা পাঞ্চনের মাধ্যমে সেলফি ক্যামেরা প্রোভাইড করেছে। সাথে এই ফোনটিতে ভালো ক্যামেরা, ভালো ডিসপ্লে সব কিছুই পাওয়া যাচ্ছে। সো আপনারা যারা স্যামসাং লাভার রয়েছেন তারা এই ফোনটির জন্য ওয়েট করতে পারেন।